নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের দিকে আরো একবার নজর রাখতে হবে, কারণ বাংলাদেশ বর্তমানে দাঁড়িয়ে ফের একবার উত্তপ্ত এবং নতুন করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশে। গত কয়েকদিনের ঘটনাতে ফের একবার বাংলাদেশের বিভিন্ন দিক উঠে আসছে। এবার বাংলাদেশে হামলাকারীরা নিকৃষ্ট চোরের জাত, কোট আনকোট, এমনটাই তোপ করলেন তাসলিমা নাসরিন। বাংলাদেশে যারা হামলাকারীরা রয়েছেন, বিশেষ করে ধানমন্ডির এই যে 32 নম্বর বাড়ি বা বাংলাদেশের জাতির বন্ধু বঙ্গপিতা শেখ মুজিবুর রহমান, তার যে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণভাবে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মহল আর চুপ করে বসে থাকতে নারাজ। এবার ক্ষোভ বাড়ছে ধীরে ধীরে বাংলাদেশের মধ্যে। তাসলিমা নাসরিনের এই যে বক্তব্য কোট আনকোট, সে নিয়ে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আজকে তাসলিমা নাসরিন যেরকম তিনি বরাবর সরব থাকেন, আজকের দিনে ফের একবার তিনি সরব হয়েছেন। এছাড়াও বাংলাদেশের পরিস্থিতি কি রয়েছে, সাধারণ মানুষজন কি বলছেন? ঠিক তাই সুপ্রীতি, দেখো বাংলাদেশে যেভাবে একটা নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, এতে করে তোমার এই মুহূর্তে সুর চড়িয়েছেন তোমার তাসলিমা নাসরিন। এবং তাসলিমা নাসরিন আমরা প্রত্যেকেই জানি যে তিনি একজন মহিলা সাহিত্যিক, এবং তার যে রীতিমতো একের পর এক বিস্ফোরক মন্তব্য, সেটা কিন্তু বাংলাদেশকে নিয়েই কিন্তু কার্যত তিনি দীর্ঘদিন ধরে এই বিষয়গুলি করছেন। কেন করছেন? কারণ এই যে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এবং হাসিনা বিহীন সেই বাংলাদেশে একটা মৌলবাদের দাপাদাপি এই সৃষ্টি হচ্ছে, তা কিন্তু রীতিমতো সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর যখন গত বুধবারের প্রসঙ্গ যদি বলতে হয়, এক প্রকার রাত থেকে নতুন করে একটা নতুন রূপ ধারণ করেছে বাংলাদেশে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি একাধিক জায়গায় ব্যাপকভাবে ভাঙচুর চালানো এবং উগ্রবাদীদের দলের যে একটা সন্ত্রাস সৃষ্টি হয়েছে, সেখানে বেলাগাম ভাবে লুট পর্যন্ত করা হয়েছে। তাই এই ঘটনাতে এবার চুপ থাকতে পারেনি তোমার সাহিত্যিক তাসলিমা নাসরিন। তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এবার সরব হয়ে উঠেছেন এবং হামলাকারীদের এই তিনি যেটা বলেছেন যে হামলাকারীরা নিকৃষ্ট চোরের জাত, কোটানকোট, তিনি এইভাবেই তোপ দেখেছেন এবার তাদের উদ্দেশ্যে। গত দুদিন ধরে বাংলাদেশে যেভাবে বেলাগাম হিংসার ঘটনা ঘটেছে, এতে করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন তিনি এবং একই সঙ্গে তিনি পুরো বিস্তারিত বিষয় যেটা তুলে ধরেছেন যে 32 নম্বরের ধ্বংসস্তূপে এই মুহূর্তে শত শত লোক দাঁড়িয়ে আছে এবং তারা মাটি খুঁড়ে দেখছে যে কোথাও কোনো গর্তে টাকা পয়সা উকি দিচ্ছে কিনা, কোথাও কোনো ধন দৌলত রয়েছে কিনা, কোথাও কোনো লুকিয়ে রয়েছে কিনা কোনো সম্পদ, পেলেই সেটাকে লুট করে নেব, এই রকম মন মানসিকতা বাংলাদেশে তাদের রয়েছে। তাই দুহাতে যত পারে নিয়ে দৌড়বে বাড়ির দিকে এবং তারা ইতিউতি আয়না ঘর খোঁজে এবং ওখানে কিছু জিনিসপত্র আছে কিনা, থাকলে সেসব মাথায় নিয়ে দৌড়বে বাড়ির দিকে। এবং একই সঙ্গে তাসলিমা এও তোপ দেখেছেন যে বাঙালি মুসলিম জাতটাই এখন নিকৃষ্ট একটা চোরের জাত। তাই হাসিনার উপর রাগের এদের প্রধান কারণই হচ্ছে যে হাসিনা এবং তার পেয়ারার লোকেরা প্রচুর পরিমাণে টাকা চুরি করেছে, অথচ তারা চুরি করেছে, কিন্তু তারা যদি চুরি করতে পারতো তাহলে রাগ বলতে কিছুই থাকতো না। এইরকম ভাবে তিনি কথাগুলো আজকে বলেছেন। এবং হাসিনা আমলে দেশ ছাড়া করা হয়েছিল, সেই সঙ্গে মেয়েবেলার লেখিকা তাসলিমা নাসরিনকে তিনি তার একদিকে যখন তিনি বাংলাদেশের এইরকম ঘটনার তিনি প্রসঙ্গ তুলে ধরেছেন, অন্যদিকে কিন্তু তার নিজের বক্তব্যটাও তিনি তুলে ধরেছেন। যখন হাসিনা আমলে তাকে দেশ ছাড়া করা হয়েছিল, তখন সে মেয়েবেলার ছিল তার, তখন সেই কথাটাও তিনি বলেছেন। এর আগেও একাধিক হাসিনার মুসলিম তোষণ নিয়ে সরব হয়েছিলেন তাসলিমা। তবে এই তোষণ প্রসঙ্গে তুলেই হামলাকারীদের রীতিমতো তিনি বার্তা দিয়েছেন এবং তিনি এও লিখেছেন যে ধার্মিকদের বশ করার বদ উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তে 500 6টি মডেল মসজিদ বানিয়েছিল হাসিনা, সেইগুলিকেও ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। হাসিনার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে যেসব ইমারত ধ্বংস করা হচ্ছে, সেসবের নির্মাতা হাসিনা নন। যদি বৈষম্য বিরোধী ছাত্র জনতা তার নির্মিত 560টি মডেল মসজিদ আজ ভেঙে গুঁড়ো করে অথবা পুড়ে ছাই করে, তাহলেই হাসিনার বিরুদ্ধে নেওয়া হবে সত্যিকারের প্রতিশোধ। তাই দেরি নয়, হাতুড়ি শাবল নিয়ে এগিয়ে চলুন, এই কথাটাও কিন্তু আজকে তিনি বলেছেন। তবে হ্যাঁ, আরো একটি বিষয় যে এই যে হাসিনা সরকারের পতনের পর থেকে এক প্রকার উত্তাল বাংলাদেশ এবং তার সঙ্গে গত বুধবারের যে আরো একটি এই রাজ্যতে আরো যেন একটি নয়া বা অশান্তির পালক এবার চলেছে, সেই জায়গায় মুজিবের স্মৃতি বিচলিত বাড়ি, অর্থাৎ এই যে জাদুঘর গিয়ে তোমার বাইরের ফটক ভেঙে ফেলেছে বিপ্লবী ছাত্ররা। এরপর কিন্তু দেখা গিয়েছিল যে বাড়ির ভেতরে ঢুকে রীতিমতো ভাঙচুর তারা করেছেন। এবং একই সঙ্গে বৃহস্পতিবার সকালে কি দেখা গেছে যে বঙ্গবন্ধুর যে ভবন রয়েছে, সেটাকেও কার্যত ধূলিসাৎ করে দিয়েছে। এবং শুধু বঙ্গবন্ধু ভবনই নয়, একই সঙ্গে তোমার রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রয়েছে তোমার
কারমাইকেল কলেজে শেখ মুজিবুরের ব্যারুল ভাঙচুর করা হয়েছে, একদল ভাঙচুর করেছেন এবং তার সঙ্গে ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শেখ মুজিবুরের মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছে এবং একই সঙ্গে তোমার ভৈরবে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানোর খবরও কিন্তু মিলেছে। তাই দেশদ্রোহিতার অভিযোগে অন্যদিকে যে খবর রয়েছে, গ্রেফতার করা হয়েছে লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী অর্থাৎ তোমার অভিনেত্রী শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এবং এত কিছুর পর এবার রীতিমতো সোশ্যাল মিডিয়াতে তার ক্ষোভ অবৃত্তি তিনি দিয়েছেন এবং তিনি তার প্রসঙ্গ তুলে ধরেছেন। একই সঙ্গে তিনি এও বলেছেন যে বাংলাদেশ এখন আর সেই সোনালী বাংলাদেশ নেই, তাই এই জায়গায় এখন শুধুমাত্র নৈরাজ্য চলছে। সেই কথাটাও কিন্তু আজকে কোথাও তিনি খুবই সুরে জানিয়েছেন। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ শতাব্দী ভাই। অর্থাৎ তাসলিমা নাসরিন তিনি রীতিমতো বাংলাদেশের এই ঘটনাতে ক্ষুব্ধ এবং বরাবরই তিনি প্রতিবাদ জানিয়ে থাকেন। ইউনূসের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে এসেছেন এর আগেও এবং বর্তমান সময়ে তিনি আরো একবার প্রতিবাদ জানালেন। তার সাথে বাংলাদেশের হাসিনা তৈরি যে 560টি মসজিদ, সেই মসজিদ গুড়িয়ে দেওয়া হোক, বাংলাদেশের নৈরাজ্য নিয়ে রীতিমতো বিস্ফোরক বার্তা ইতিমধ্যেই উঠে আসছে তাসলিমা নাসরিনের। কারণ যে ছবি বাংলাদেশে ধরা পড়েছে গত কদিন ধরে তা দেখে আর কোনো বাংলাদেশি হিসেবে তা কারোরই চুপ করে বসে থাকা সম্ভব নয়, এমনটাই বলতে চাইলেন তাসলিমা নাসরিন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।